ওকে, আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সার্ভে টিমের জুন মাসে 7 দিনের ইনকাম যেটা ছিল জুলাই মাসের সম্পূর্ণ মাসে মানে 30 দিনেও সেটা হয়নি। কারণ ওয়েবসাইট গুলো আপডেট নিচ্ছিল, অনেক সমস্যা, এর ভিতরে অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। আমরা জুন মাসেও 20টা নতুন অ্যাকাউন্ট খুলছি, সেখানে আমাদের 19টা অ্যাকাউন্টের থেকে আমরা পেমেন্ট পাইছিলাম, একটা অ্যাকাউন্টে পাইনি, টেকনিক্যাল ইরর দিছিল। বাট জুলাই মাসে আমরা যতগুলাই অ্যাকাউন্ট খুলি, মানে যে বিষয়টা এরকম, আমরা যদি জুলাই মাসে 20টা খুলতাম তাহলে হয়তো আমাদের 20টার ভিতরে 4টা 5টা হাইয়েস্ট ভেরিফাইড হতো। এখন এটা ধরা বাঁধার নিয়ম না, আমাদের টিমে এমনও আছে যে লোকটা 3টা অ্যাকাউন্ট খুলছে, তো 3টাই পেমেন্ট দিছে, ভেরিফাইড হয়েছে। আবার এমনও লোক আছে যে 7টা 8টা অ্যাকাউন্ট খুলছে, 2টার থেকে পেমেন্ট দিছিল, সেই 2টাতেও নো সার্ভে অ্যাভেলেবেল, অনেক পেইন হচ্ছে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, বাট সার্ভে সাইট গুলো আপডেট চলতেছিল, এর জন্য মানে সবকিছুতেই বের হয়ে আসার উপায় আছে, কিন্তু সার্ভে সাইট গুলো আপডেট চলতেছিল দেখে এখান থেকে আসলে বের হয়ে আসার তেমন উপায় নেই, এইটুকু পেন নিতে হবে। এখন যেহেতু আমাদের টোটাল মাসের ইনকাম 7 দিনের ইনকামের সমান হয়ে গেছে, এখন আমরা কিছু চেঞ্জেস আনবো যাতে আমাদের মান্থলি ইনকামটা স্টেবল থাকে। তার জন্য আজকে আমাদের মূলত ভিডিওটা। ওকে, এখন আমরা এখানে অনেক কিছু চেঞ্জ করব, এখন থেকে ভবিষ্যতে সবকিছু চেঞ্জ হবে। এই জন্য আমরা এটাকে আপডেটেড সিস্টেম বলতেছি। ওকে, আমাদের মূল উদ্দেশ্য একটা, সেটা আমি বলবো। আজকে আমাদের টোটাল ডিসকাশন হচ্ছে আমাদের সিস্টেমটা চেঞ্জ হয়েছে, চেঞ্জেস গুলো সম্পর্কে আমরা কথা বলবো। মেম্বারদের নতুন নতুন স্কিল লাগবে সেই চেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে, সেই সম্পর্কে কথা বলবো। প্ল্যাটফর্ম ওয়াইজ টাস্ক সিস্টেমের কথা বলবো, কারণ আমরা প্ল্যাটফর্ম অ্যাড করবো এক্সট্রা, শুধু 5 সার্ভিসে আমরা থাকবো না, বা অন্যান্য যে ওয়েবসাইট গুলোতে আমরা এতদিন ট্রাই করতেছিলাম, হেই পিগি, সার্ভে জাঙ্কি, ব্র্যান্ডেড সার্ভে, আরো আরো প্রায় 8-10টার মতো আছে। আমরা প্রাইম ইনসাইট কোম্পানি বাদে ট্রাই করতেছিলাম, বাট এখন প্রাইম ইনসাইট কোম্পানি হালকা হালকা পেমেন্ট দিচ্ছে, তো আমরা প্রাইম ইনসাইট কোম্পানি দিয়ে আগে শুরু করব, কারণ এগুলা ইন্টারফেস এতটা ইজি করে রাখছে যে আপনি যখন অ্যাকচুয়াল সার্ভে করতে যাবেন, অরিজিনাল কঠিন কঠিন যেখানে সার্ভে গুলো হয়, আপনি ভয় পেয়ে যাবেন। কারণ এই প্রাইম ইনসাইট কোম্পানি এত ইজি করে খাওয়ানো অভ্যাস করে দিছে, এই পরিশ্রম করাটার অভ্যাসটা নাই। যাই হোক, প্ল্যাটফর্ম ওয়াইজ টাস্ক সিস্টেমটা আমরা শেখাবো, মানে সবাই বুঝবো এখন। টিম লিডার যারা থাকবে তাদের একটা, প্রতিটা টিমের লিডার আছে আমাদের, তাদের একটা রোল আছে এখন অটোমেটিক করতে, যে সেটা আমরা এক্সপ্লেন করব। কিভাবে পে আউট গুলো আমরা প্রসেস করব সেটাও আমরা চেঞ্জ করব, এতদিন সব ম্যানুয়াল ছিল, এখন সব অটোমেটিক করব আমরা। আমাদের ফেজ টু তে গোলটা কি, আমরা কি করতেছি এখন সেটা বুঝাবো। আর আলটিমেট এটা হচ্ছে আমরা একটা সাস্টেইনেবল অটো পাইলট সিস্টেম বানাবো, যেখানে আস্তে আস্তে উপরের থেকে লোকজনের মাথা খাটানো বন্ধ করে দিলেও কাজটা চলতে থাকবে। মানে প্রথমেই তো আপনাদের পজিশনটা অটোমেটিক বানানো সম্ভব না সার্ভেতে, যে আপনি অটোমেটিক ল্যাপটপটা ওপেন করবেন, সার্ভে একা একা হবে, আপনি টাকা পাবেন, এআই দিয়ে সার্ভে হয়ে যাবে, ওইরকম তো আসলে এখন সম্ভব না আপনাদের জন্য। বাট উপরে যারা যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে ব্রেন ফ্রি করে দেওয়া পসিবল, যাতে তারা ফেস টু টা দাঁড় করাইতে পারে, যখন আপনারাও ফেস টু তে গেলে যেন আপনারাও অটোমেটিক কাজগুলো করতে পারেন। আপনি ল্যাপটপ খুলে 1 ঘন্টা কাজ করে দিচ্ছেন দিনে, প্রতিদিন করতেছেন, আপনার একটা ভালো ইনকাম আসতেছে, ওই ফেসটা যেন হয়। সার্ভেতে এআই দিয়ে সার্ভে করে মাসে 70,000 50,000 1 লাখ ইনকাম করা সম্ভব না, বাট আমাদের ফেস টু তে ইনকাম করা সম্ভব। ওকে, আমি আগে তাহলে আপনাদেরকে, যারা, যেহেতু এই ভিডিওটা আমরা পাবলিক প্লেসে দিচ্ছি, আমাদের ফেস টু সম্পর্কে আমরা যাদের আইডিয়া নেই তাদেরকে সামান্য বলে রাখি, আর যারা নতুন অ্যাড হবেন তাদের জন্য এটা। মূলত আমাদের ভিডিওটা আমাদের নিজেদের টিমের জন্য অর্গানাইজ করা। সবাইকে একটু লক্ষ্য করেন যারা জানেন না। আমাদের স্ট্রাকচারে 2টা ফেজ ছিল। ফেজ ওয়ান, যেটাতে ফার্স্ট ডেইলি উইকলি ইনকাম করা সম্ভব, মানে প্রতিদিন সপ্তাহে একবার টাকা উঠানো সম্ভব এরকম, যাতে আমরা সাস্টেন করতে পারি। এবার আমাদের ফেজ টু ছিল লং টার্ম ইনকাম মডেল, যেখানে আসলে সম্পদ বানানো হবে। এখন আমাদের ফেজ ওয়ান, যেটা আমরা অলরেডি চলতেছে, এখানে এফিলিয়েট ট্যাফিলিয়েট সবই ছিল। এখন এই জিনিসগুলো আমাদের বসে থাকলো, আমরা এবার ফেজ টু শুরু করব, কারণ ফেজ ওয়ান সম্পূর্ণ অটোমেটিক করা পসিবল না। ফেজ টু হচ্ছে লং টার্ম ইনকাম মডেল। হ্যাঁ, এখানে ইউটিউব অটোমেশন আছে, ব্লগিং আছে, ড্রপ শিপিং আছে। এখন এই 3টা বড় দাগে, বাট এক একটা দাঁড় করাইতেই, জাস্ট ইউটিউব অটোমেশন, ব্লগিং, অ্যাডসেন্স এম্পায়ার, এই জিনিসগুলো দাঁড় করাতেই এক একটা বছর সময় লাগবে। এখন আমরা যদি আরো 6 মাস পরে শুরু করি, আরো 6 মাস বেশি সময় লাগবে। বাট আপনি 3 মাসের থেকে একটা ভালো আর্নিং দেখতে পারবেন, সেটাই যত হয়। সেটা হওয়ানোর জন্যই আমাদের টিমের একদম উপরে যারা আছে, ধরেন 2 থেকে 3 জনের, আপাতত আমরা 3 জনের শুরু করবো, 3 জনকে টোটাল ফ্রি করে দিতে হবে, তাদের কাজ টোটাল আমরা অটোমেটিক করে দিব।
যাতে নিচের লোকজনগুলা তাদের ইনকামটা করতে পারে, ওনাদের মনিটাইজেশনটা যেন না লাগে, তারা যেন ফেস টুটা দাঁড় করাইতে পারে। ওকে, নিচে আমাদের পেমেন্ট ডিসক্রিপশন আছে, যাই হোক সমস্যা নেই। এবার আমাদের কেন ব্রেন ফাঁক করা লাগবে এটা আপনাদের বোঝালাম, যাতে আপনারাও আস্তে আস্তে উপরের দিকে আপনাদের জন্য রাস্তা বানাতে পারি, আপনারাও উপরে উঠতে পারেন, আপনারা অটোমেটিক কাছের দিকে আসতে পারেন, আর নিচে কেউ না কেউ যেন আপনাদের জায়গায় নিয়ে সার্ভে করতে পারে, যাদের আসলে এখন সার্ভেতে জায়গা দরকার। আর আপনারা যারা অলরেডি সার্ভে করতেছেন অনেক দিন ধরে, তাদের জন্য এখন নতুন একটা সিস্টেম দরকার, সেজন্য। ওকে, আমাদের ডিসকাশন টপিক আজকে এগুলা। এবার আমাদের ভিশনটা, টোটাল এই ডিসকাশন টপিকগুলো আসলে কেন বানানো, আমরা এতদিন ছিলাম ম্যানুয়াল সাপোর্ট হেভি সিস্টেম, যেখানে আসলে অনেক অনেক সাপোর্ট লাগতো, সবকিছু আমরা ম্যানুয়ালি করতাম। এবার আমরা ওটাকে শিফট করব স্মার্ট এবং অটোমেটেড মডেল, যেখানে হবে কি আমাদের কোনো হস্তক্ষেপ অনেক কমে যাবে, আর প্রতিটা টিম মেম্বার সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট থাকবে, প্রোঅ্যাক্টিভ থাকবে, নিজের সবকিছু নিজে ম্যানেজ করতে পারবে, নিজে কত ইনকাম করবে সেটাও নিজেই ডিটারমিন করবে, কোন জায়গায় করবে কিভাবে করবে সব আমরা টোটালটা শিখাই দিব। ওকে, এইটাতে আমাদের আসলে কি লাভ? আমাদের লাভ হচ্ছে আমরা যেন তাড়াতাড়ি আরো গ্রো করতে পারি, যাতে কোর যে মেম্বার্সরা আছে তাদের ব্রেনটা যেন ফাঁকা থাকে, তারা যেন ফেস টুতে দাঁড় করাইতে পারে। ওকে, এটা গেল আমাদের ভিশন ডিসকাশন। এবার সিস্টেম চেঞ্জের ক্ষেত্রে আমাদের আগের সিস্টেম কি ছিল, আমরা নতুন কি করব। আমাদের ওল্ড সিস্টেমে অ্যাডমিনসরা জিমেইল দিত, ম্যানেজাররা সবকিছু ম্যানেজ করতো, অ্যাকাউন্ট ওপেন করা সবকিছু, পেমেন্ট টেমেন্ট উইথড্রলটাও আমরা করতাম, সিস্টেম সম্পূর্ণভাবে লিডারশিপের উপর ডিপেন্ডেন্ট ছিল। মানে কি করা লাগবে ভাইয়া, এভাবে এভাবে করো, এটা আমরা আর রাখবো না, আমরা এখন সব অটোমেটিক করে দিব। যে আপনাদের যে সাপোর্ট লাগবে সেটা যেন আপনারা আমাদের কাছে আসার মানে আসলেই যেন পান, সেটা যেন অটোমেটিক রেডি থাকে, আমাদের জন্য আলাদা ব্রেন ফাঁকা করে সাপোর্টটা রেডি করা না লাগে আপনাদের জন্য, সেটা আমরা আগেই রেডি করে রাখবো। ওকে, এখন যে জিনিসটা চেঞ্জ হবে, যেটা যে আমরা রেডি করবো, মেম্বার্স উইল ক্রিয়েট এন্ড মেনটেন দেয়ার ওন অ্যাকাউন্ট, মেম্বাররা সম্পূর্ণ নিজের অ্যাকাউন্ট নিজে ক্রিয়েট করবে এবং মেনটেন করবে, কিভাবে করবে ওটা আমরা আগেও শিখেছি, দরকার হয় আবার সামারি শিখাই দিব, যাতে রুলস গুলোর ভিতরে থেকে আপনি মেনটেন করা শিখে যান, 7 দিন থেকে 10 দিন প্র্যাকটিস করলে জানপরন দিয়ে আপনার মুখস্থ হয়ে যাবে, কোনো রুলস আর মেনটেন করা লাগবে না, ওটা পার্সোনাল হ্যাবিট হয়ে যাবে। আর উইথড্রল প্রসেসটা মূলত হচ্ছে অ্যাকাউন্টে কাজ করা, তারপরে টাকাটা ঘরে আনা, এই দুইটাই বড় ফেজ সার্ভেতে। তো আমরা কাজ করাটা যদি অটোমেটিক করে দিতে পারি, মেম্বাররা সব নিজে করতে পারবে, দেন আমাদের সেকেন্ড ফেজটা আসবে আহ টাকা ঘরে আনা। তো আপনারা যখন কমপ্লিট করবেন 5টা কাজ বা 10টা কাজ 20টা কাজ যেটাই হোক, সার্ভে যখন রিওয়ার্ডটা পাবেন, দেন আপনাদের রিওয়ার্ডটা অবশ্যই নিজেদের ক্লেম, এতদিন আপনারা করতেন কি নিজেরা ক্লেম করে রেখে দিতেন, বাকি সব অ্যাডমিনরা করতো, ইভেন কোন ইমেলের মানে উইথড্র গেছে, সেটা কত টাকা কই কার নামে কত কিছু সব অ্যাডমিনরা করতো। এখন আপনার উইথড্রটা যে আপনি জিমেইল অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই জিমেইলে যাবে, আপনি সেখান থেকে উইথড্রলটা আমাদের উইথড্রল টিমের কাছে সাবমিট করবেন, সেটা আমি আপনাদের শিখিয়ে দিব। আপনাদের কাজ অনেক বেড়ে যাচ্ছে তা না, আমাদের কাজ অটোমেটিক করতে হবে, তার জন্য তো একটা নির্দিষ্ট জায়গায় আপনাদের ইনফরমেশন গুলো দেওয়া লাগবে, তাই না? এই জন্য এবার টিম লিডারদের কাজ হবে সবকিছু মনিটর করা, জিনিস ঠিকঠাক ভাবে চলতেছে কিনা, আর যে কোনো গাইড যে সময় লাগবে না কেন সম্পূর্ণটা প্রোভাইড করা, এই না যে আমরা থাকবো না, আমরা থাকবো, বাট ম্যানুয়াল সাপোর্ট যত কম লাগে সেটার ব্যবস্থা করে আমরা তারপরও ম্যানুয়াল সাপোর্ট নিয়ে ওয়েট করবো। ওকে, এবার আপনারা যে সাবমিশন সিস্টেমটা আমরা দিব সেটার ওয়াইজ নিজেদের উইথড্রল সাবমিট করে দিবেন, আপনাদের টাকা চলে যাবে। কাজ কিভাবে করতে হয় সেটা আমরা শিখাই দিব, অ্যাকাউন্ট কিভাবে মেনটেন করবেন, টাকা কিভাবে উঠাবেন, শেষ। আর অ্যাডমিনস মেন্টাল এফোর্ট, আমাদের টোটাল এফোর্টটা যাবে ফেস টু তৈরি করাতে। এবার আপনাদের যে এই কাজগুলো করতে হবে যেগুলো আগে আমরা করতাম, সেগুলো আপনারা কিভাবে করবেন? তো প্রথমে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ওপেন করা, ওপেন অ্যাকাউন্ট অন মাল্টিপল প্ল্যাটফর্ম, আমরা ফাইভ সার্ভেতে কাজ করি, এখন থেকে আমরা হেই ক্যাশ এবং আর্নিস্টারেও কাজ করব। আর আদার্স উইল বি অ্যাডেড অ্যাজ প্ল্যাটফর্মস বিকাম স্টেবল, আরো যত প্ল্যাটফর্ম গুলো আছে, আমরা টোটাল 12টা প্ল্যাটফর্মে ট্রাই করছি, সবগুলো এখন স্টেবল হয়নি, সবগুলোর উইথড্রল এক একটার এক এক রকম। So, সবকিছু মিলাই আমরা এখন শুরু ফাইভ সার্ভেতে করতাম, সেটা করতে থাকবো। এখন এই ক্ষেত্রে যাদের ফাইভ সার্ভে ভেরিফাইড ওল্ড অ্যাকাউন্ট অলরেডি নাই আমাদের টিমে, তাদের হবে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে খুলতে হয় ওটা আমাদের ভিডিওতে দেওয়া আছে, না থাকলে আমরা আবার প্রোভাইড করে দিব, কোনো প্রবলেম নাই, এই ডিসক্রিপশন লিংকও দিয়ে দিব। ফাইভ সার্ভে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, আপনি এভাবে ফাইভ সার্ভে অ্যাকাউন্ট খুলবেন, সেম হেই ক্যাশ অ্যাকাউন্ট খুলতে হবে, আমরা শিখাই দিব। এখন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, এটা তো শেখানোর কিছু নাই, তারপরেও আপনারা যদি মনে করেন খুলে দিব, সমস্যা নেই।
জিমেইল অ্যাকাউন্ট আপনারা খুলবেন, আমরা দেখাই দিব কিভাবে খুলতে হয়, দরকার হয়, সমস্যা নেই। আপনার কাজ হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন, আইপিটা কিনবেন, আপনার এসএসএন নিবেন। এসএসএনটা এখনো পর্যন্ত আমরা প্রোভাইড করবো, কারণ এসএসএন ক্রিয়েট করা অতটা সহজ না। আমরা এমন এসএসএন দিয়ে কাজ করি যেখানে আসলে অ্যাকচুয়াল স্ট্রিট অ্যাড্রেস, অ্যাকচুয়াল মানুষের নাম লিখে সার্চ দিলে আমেরিকায় পাওয়া যাবে যে বাস্তবে মানুষটা আছে ওই বাসাতেই, ওই স্ট্রিটেই। এর জন্য ওটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে শিখাবো, আস্তে আস্তে ওটা সময় লাগবে। বাকি সব আপনারা করবেন। আপনারা জিমেল খুলবেন, এটা সবাই পারে জিমেল খুলতে। আইপি এসএসএন আমরা দিয়ে দিলাম, সেই এসএসএন ওয়াইজ আপনারা আইপি নিলেন। আইপি নিয়ে এন্টি ডিটেকটিভ ব্রাউজারে আইপিটা ইনপুট দিলেন, তারপর আইপি চেক করবেন, আমরা সব শিখাই দিব, নো প্রবলেম। দেন আপনি গুগলে যে ফাইভ সার্ভার লিখে সার্চ দেন, ফাইভ সার্ভার পেজ আসলো, আপনি সেখানে লগ ইন অথবা সাইন আপ করে আপনি আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে ফাইভ সার্ভার অ্যাকাউন্ট খুলে সার্ভে করা শুরু করলেন। ঠিক একই স্টাইলে এই ক্যাশ আনইনস্টল করতে হবে, আমরা ওইগুলোরও ভিডিও দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের কাজ, এগুলো সবই আপনারা আগে করতেন, শুধু জিমেলটা খুলতেন না, এখন আপনারা জিমেল খুলবেন, আহামরি কাজ বেশি না। দেন আপনাদের ধরেন কাজ ওপেন করা হয়ে গেল, আপনি কাজ শুরু করে দিলেন, কাজ করতেছেন, আপনার অ্যাকাউন্টে উইথড্রল চলে আসলো। এবার আপনি যখন উইথড্রলটা পাবেন, এখন এইখানে একটা জিনিস আগে ভাগে বলে রাখি, অ্যাকাউন্ট হোল্ড হইতে পারে 15 দিনের জন্য, কিভাবে কাজ করলে হোল্ড হবে না সেটা আমাদের বলে দেওয়া আছে, আমরা আবার আপনাদেরকে বলে দিব, নো প্রবলেম। ডকুমেন্ট আছে আমাদের কাছে, ওইটা ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড পিডিএফটাও দরকার হয় দিয়ে দিব। ওটা মেনটেন করে আপনারা কাজ করবেন যাতে অ্যাকাউন্টটা হোল্ড না হয়। 3টা উইথড্রল, 4টা উইথড্রল, 5টা উইথড্রল, এইভাবে ম্যানেজ করবেন। সবকিছু ম্যানেজ করে আপনি ধরেন উইথড্রল পর্যায়ে পর্যন্ত গেছেন, তখন আপনি উইথড্রলটা দিবেন, আপনার মেইলে উইথড্রলটা চলে যাবে 1-2 মিনিটের ভিতরে। আপনি মেইলে যা চেক করবেন আসছে কিনা, না আসলে কি দেখতে হবে সেটা আমি পরে বলতেছি, নো প্রবলেম, সাপোর্ট টিম তো আছে। বাট চলে আসবে, ধরেন আমরা আগে নর্মাল বেসিসে কথা বলি, উইথড্রলটা চলে আসলো, দেন আপনি সেই উইথড্রলের লিঙ্কটা কপি করে আমাকে আমাদের উইথড্রল টিমের ফর্মে সাবমিট করে দিবেন, ওরা আপনার সবকিছু প্রসেস করে দিবে টাকাটা। সিম্পল হিসাব, কোনো কোশ্চেন নাই, কোনো কিছু নাই, আপনি উইথড্রল লিঙ্কটা পাইলেন, দিয়ে দিলেন, আপনার তথ্য হয়ে গেছে, আপনার টাকা ওইটা। হুম, এখন থেকে আমরা এইভাবেই পে আউট প্রসিড করব, ইমেল সাবমিটের মাধ্যমে, মানে উইথড্রল লিংক সাবমিটের মাধ্যমে। ওকে, এবার আপনাদের টিম লিডারের সাথে, প্রতিটা গ্রুপের এক একজন টিম লিডার আছে, তাদের সাথে রেগুলার যোগাযোগ করবেন। আমরা আসলে এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, এই জিনিসটা আপনারা অটোমেটিক বলতেছেন, আমরা আসলে সাপোর্ট লাগবে, এখন কোথায় পাবো এইসব। গুড টিম লিডার, এখন থেকে আপনাদের অ্যাডমিন আমি না, আপনাদের অ্যাডমিন আপনাদের পার্সোনাল টিমের লিডার, তাদের সাথে আপনারা সবকিছু বুঝে দিবেন। আপনাদের টোটাল পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে তারা, আপনাদের টিম লিডার, তাদের কাছে সব রিসোর্স থাকবে। আর চেইন অফ কমান্ডটা অবশ্যই রেসপেক্ট করবেন, যেহেতু আমরা ভাই এখানে সার্ভে করে খাইতে আসিনি, আমরা একটা অর্গানাইজেশন দাঁড় করাতে চাচ্ছি যেখানে আপনি মাসে 50 থেকে 70 হাজার, 1 লাখ ইনকাম করতে পারবেন। তো চেইন অফ কমান্ডটা মেনটেন করেন, তাহলে আমাদের মাথাটা ফাঁকা থাকে। আর অ্যাডমিন যে ডিরেক্ট ডিস্টার্ব করে না, মানে আমাকে বা আমাদের একদম ক্লোজ, তাদেরকে ডিরেক্ট ডিস্টার্ব করার প্রয়োজন নেই, আপনারা ডিলস করবেন আপনাদের টিমের মানে লিডারের সাথে, টিম লিডারের সাথে। ওকে, এবার আমাদের ভিতরে যে কন্ট্রাক্ট গুলো ছিল সেটাও আমরা চেঞ্জ করবো, যেহেতু আমরা দ্বিতীয় ধাপের দিকে যাচ্ছি। আপনাদের সাথে আমার ওয়াদা ছিল আমরা দ্বিতীয় ধাপ, আমরা যত আগাবো আপনাদের পার্সেন্টেজ বাড়াইতে থাকবো, মানে আপনারা শেয়ার বেশি পেতে থাকবেন। তো আমরা আগে প্রফিট শেয়ার করতাম 75%, এখন থেকে 80% প্রফিট শেয়ার হবে। প্রতিটা মেম্বার উইল রিসিভ 80% সাকসেসফুল উইথড্রলস, রিমেনিং 20% সেম আমাদের এই অর্গানাইজেশনটা বিল্ড আপে যাবে। আগে 75% পাইতেন, আমরা 25% নিতাম, এখন আমরা 20% নিবো, আপনারা 80% নিবেন। আর এটা শুধুমাত্র ফেজ 1-এ, ফেজ 2-তে আপনার ইনকাম আপনার, আপনি আমাদেরকে একটা টাকাও মানে দিবেন না, পার্সেন্টেজ দিবেন না। যত উপরে যাবেন সব আপনাদের হইতে থাকবে আস্তে আস্তে। সেই সুযোগটা আমাদের দেন আর দোয়া করেন। মেন হচ্ছে ভাই দেখেন, পৃথিবীতে এমন লোক নেই যারা চেষ্টা করে নাই, আপনারা বিশ্বাস করেন আর না করেন। আহ এমএমএ ফাইটের একজন লিডার আছে, মানে চ্যাম্পিয়ন আছে, রাশিয়ান কাবিব, মুসলমান, ওর খুব ভাইরাল, চিনেন মনে হয় আপনারা, ম্যাক্সিমাম লোকজনই চিনবেন। ওর একটা কথা আছে দেখবেন, মানুষ আপনার থেকে চেষ্টা বেশি করছে এরকম মানুষের পৃথিবীতে অভাব নেই। আপনার থেকে বেশি মোটিভেটেড, বেশি ডেডিকেটেড, বেশি টাকা আছে, সবকিছু ভাই, বেশি ডিসিপ্লিন, আপনার থেকে বেশি পরিশ্রম করছে, কিন্তু আপনি কেন সাকসেসফুল হইলেন সে হলো না, এরকম অনেক লোক আছে। হয়তো হয়তো বা আপনি নিজেই ওই লোক যে আপনি হাজারবার চেষ্টা করেও ফেইল্ড হচ্ছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি আপনার 100% দিচ্ছেন কিন্তু কেন জানি হচ্ছে না। মানে আপনি বুঝতে পারবেন এটাতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থাকা 100% ইম্পর্টেন্ট, বাকি সব 0% ইম্পর্টেন্ট। আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেয়, আপনাকে যদি আপনার সৃষ্টিকর্তা রিজিক দেন, উনি হচ্ছেন আল রজ্জাক, অগণিত রিজিক দাতা, বুঝছেন?
আপনি যেটাতেই হাত দিবেন সেটাই সোনায় পরিণত হবে, হয় না? ডোনাল্ড ট্রাম্পের মুভি দেখছেন না? দেখা ভালো না, তাও বলে রাখতেছি যে মুভিতে একটা ডায়লগই আছে ডোনাল্ড ট্রাম্পের, যখন ও দাঁড়াইছিল, ওরা প্রথমে মানুষের ঘর ভাড়া দেওয়া, রিয়েল এস্টেট থেকে শুরু করে আস্তে আস্তে এই এম্পায়ার দাঁড় করেছে, তো ওর ডায়লগই ছিল এটা। আপনি মানে যেটাই হাত দিবেন সেটাই সোনায় পরিণত হয়ে যাবে, এরকম আসলে পৃথিবীতে অনেক লোক আছে যাদের হয়। আপনার মনে হয় যে বেজোস, বিল গেটস ওরা প্ল্যান করে আমি 10 বছর 20 বছর পরে কোটিপতি হব, আমি এখন থেকে এভাবে আগাই, এভাবে হয়েছে ভাই? অপরচুনিটি আসছে, তারাই 100% ভাবে এক্সিকিউশনটা করতে পারছে, তারাই গেইন হয়েছে। জি, স্টিভ জবস, বিল গেটস, যার কথাই বলেন না কেন। এর মানে এই না যে আমরা আপনাকে বলতেছি ওটা হইতে, আমরা আপনাকে বলতেছি মেন্টালিটিটা বোঝার চেষ্টা করেন। ওকে, এবার পার্সেন্টেজটা গেল আপনাদের 80, আমাদের কোম্পানি 20। দেন আমরা আগেও যে জিনিসটা বারবার ক্লিয়ার করছি, তারপরে সবার ভিতরে ডাউট আসে, ভাই আমরা এখানে টাকা বিলি করতে বসিনি। তার মানে এই না যে আমরা আপনাদের টাকা খেয়ে বড়লোক হইতে বসছি। আমরা যদি ফেজ টু দাঁড় করাতে যাই, সেখানে মাসিক খরচ প্রতি মাসে 30 থেকে 50 হাজার টাকা। ওটা আপনি আমি বাসার থেকে এনে দিব না, আমি করতেছি, আমার টিম মেম্বাররা করতেছে, তাদের টাকা আমি প্রোভাইড করতেছি। তার জন্য আমি তাদের কাছ থেকে পার্সেন্টেজও নিচ্ছি, কোনো ওটা বিষয় না, তারা আমার বিশ্বস্ত লোক। বাট আপনারটা তো আমি 100% রিস্ক নিব না। আপনার 30 হাজার টাকা আমি প্রতি মাসে আপনাকে দিব, তাহলে আপনি ওই টাকাটা কি বাসার থেকে এনে বিজনেস দাঁড় করাবেন, নাকি 1 লাখ টাকা ইনকামের স্বপ্নে সব টাকা হারাই ফেলবেন? ওইসব, এই জন্য আপনাদেরকে আমরা বলতেছি, আপনি ফেস অনেক কাজটা করেন যাতে আপনি একটা টাকা জমাইতে পারেন। আমাদের টোটাল স্ট্রাকচার ওই জায়গাটা থাকেন, আপনার মাসিক 10, 20 হাজার, 30 হাজার খরচের ব্যবস্থা আমরা করে দিব, যেটা আপনি শুধু কাজের পিছনে খরচ করবেন, যাতে আপনার ফেস টুতে আপনিও ইনভলভ হয়ে বিল্ড আপ করতে পারেন, নিজের বিজনেস দাঁড় করাতে পারেন। এই জন্য আমি যদি আপনাদের সব টাকাই দিয়ে দিই, তাহলে আপনাদের ওই ফেস টু দাঁড় করানোর সময় আপনাদের বাসার থেকে টাকা এনে আমাকে দিতে হবে, তাহলে আমার কোনো সমস্যা নেই। যেমন আপনি যদি আমাকে মানে টাকা আগে দিয়ে রাখেন, আমি তো আরো খুশি হব। তো আমি চাই না ওটা করতে। এই জন্য আমি আপনাদের বলতেছি, আপনাদের যত টাকা খরচ হয় আপনাদের পিছনে, সব টাকা, এখানে কোনো এক্সট্রা কিছু না। আপনাদের যে কেওয়াইসি গুলো ডান করা লাগে সেগুলোর ফি, প্ল্যাটফর্ম যে চার্জ গুলো কাটে সেগুলোর ফি, আইপির যে চার্জটা কাটে সেটার ফি, মোবাইল নাম্বার দেওয়া লাগলো সেটার ফি, এই জিনিসগুলো তো আমি পকেট থেকে দিব না ভাই। আপনি ইনকাম করবেন, আপনি দিবেন। আমরা শুরুতে দিছি, আমাদের ফার্স্ট টিম, ইভেন সেকেন্ড টিমও আমরা দিছি, যে আপনাদের যা খরচ হয় আমি করব, মাস শেষে আপনি ইনকাম করে কেটে দিবেন, আমি রেখে দিব। কিন্তু ওটা তো আমি সবার জন্য করতে থাকবো না, আমাদের টিম বড় হচ্ছে, 100 জনের পিছনে 2,000 টাকা করে হইলেও আমার এখানে 2 লাখ টাকা খরচ, এটা তো আমার পক্ষে করা সম্ভব না। বি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালি চিন্তা করার চেষ্টা করেন। যত অ্যাকচুয়াল টাকা খরচ করতে হবে পকেট থেকে, সেটা আপনাদের করতে হবে। সেটা আহামরি বেশি না ভাই, আমি নিচে বলে দিব, বাট আপনাদের করতে হবে, এটাতে কোনো ডাউট রাখবেন না। ফ্রি আশা করবেন না আমাদের কাছে যে আমরা দিব, যেটা আমরা দেওয়ার সেটা আমরা ওয়াদা করবো, ওপেনলি ডিক্লেয়ার দিব, দেন আপনাদেরকে দিব। যেটা ওয়াদা করবেন ওটা অ্যালিগেশন দিলে আমরা মানবো না। ওকে। হ্যাঁ, কন্ট্রাক্টের ভিতরে আমাদের অংশ ছিল ট্রান্সপারেন্সি। আমরা যেটা ওয়াদা করব, যেটা স্কেডিউল অনুযায়ী চলবো, যা ট্র্যাক করতে পারবো সেটা আমরা আপনাদেরকে বলবো, আপনাদেরকে আমরা দিব। কোনো ধরনের কোনো 2 নাম্বারই পাবেন না। যেটা ওয়াদা করবো না, জোর করলে আমরা মানবো না। সবগুলো ডকুমেন্টস থাকবে। ওকে। আমাদের মেম্বার্স পার্টনারশিপ রেসপন্সিবিলিটি গেল, আমাদের সিস্টেম চেঞ্জ গেল, এরপর আমাদের ধরেন প্ল্যাটফর্ম ওয়াইজ কন্ট্রাক্টও শেষ। এবার ধরুন আমাদের মেন যেটা, মেন চিন্তা, এটা আমি সবসময় রাখতে পছন্দ করি: হু এন্ডিওর অ্যান্ড মেক সেন্স অফ দ্য chaos, সার্ভাইভ দ্য স্ট্রম, প্রসেস দ্য পেইন। আপনি পেইন প্রসেস করতে পারবেন, স্ট্রম সার্ভাইভ করতে পারবেন, ক্যাওয়াসের ভিতরে একটা সেন্স তৈরি করতে পারবেন, মানে অগোছালো জিনিসটাকে গোছালো বানাতে পারবেন, তাহলে ভাই আপনি ছাড়বেন না, আপনি মাটি কুপাইলেও বড়লোক হয়ে যাবেন। আর আমরা এখন থেকে আর বেবি সিটিং করতে পারবো না। উই আর নো লঙ্গার বেবি সিটিং। আমরা সবাইকে আদর করে করে এইভাবে এইভাবে, কিভাবে গুগলের ট্যাব কাকে বলে এটা আর আমরা কাউকে শিখাবো না। গুগল অন করে পাশে নিউ ট্যাব খুললে ওটাও আমরা শিখাইছি ফার্স্ট 2টা টিমে। এখন আপনাদের পার্সোনাল স্কিল না থাকলে আপনাদেরকে নিয়ে আমাদের পক্ষে আগানো সম্ভব না। বাট আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, যদি যেহেতু আপনি শিখে নিতে পারবেন সেটা বোঝার জন্য যে আসলে পারবেন কিনা। টোটাল সলিড সিস্টেম আমরা বানাবো, যেখানে আমার আপনার এফোর্ট কম হবে বাট টাকাটা যেন শিওর আসে। ওকে। আর আমাদের পরের ফেজটা তৈরি করার জন্য দোয়া করবেন ভাই, যেটা বলতেছিলাম প্রথমে, স্টিভ জবস, বিল গেটস পর্যন্ত যে আটকে গেছিলাম, আপনি দোয়া করবেন। মেইনলি আপনি দোয়া করবেন, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজটা পড়ার। আপনি, আপনাকে একটা সিক্রেট হ্যাক শিখাই দিই, আপনি যদি সুন্নত নামাজে, এটা অনেক অনেক ইমান লাগে, তারপর আপনি যদি নফল নামাজে কনসেন্ট্রেট করেন, আপনার কখনো সুন্নত বাদ যাবে না, ফরজ বাদ যাবে না।
আপনি যদি সুন্নতে কনসেন্ট্রেট করেন যে আমি কোনোভাবে সুন্নত বাদ দিব না, তাহলে দেখবেন ফরজ করতে আপনার পেইন মনে হবে না। আপনি যদি প্ল্যান করেন আমি শুধু ফরজটা পড়ে শেষ, কাজে নেমে যাব, শয়তান আপনাকে ফরজের জন্য ধোকা দিবে। কিন্তু আপনি যদি টার্গেট করেন যে শালা আমি সুন্নত পড়বই, শয়তান যতই ডিস্টার্ব করুক, শয়তান আপনার সাথে যুদ্ধ করবে আর আপনি ভাই শয়তানের সাথে পারবেন না, কিন্তু আপনার ফরজটা সেফ। ওটা পড়তে আর শয়তান ডিস্টার্ব করার টাইম পাবে না। তো বোঝার চেষ্টা করেন কোনটা সেভ করতে হবে, মানে চোখ খুলে চলার চেষ্টা করেন। পৃথিবীতে মানুষ যেভাবে শেখায়, স্কুল কলেজে যেভাবে শিখেছি ওইভাবে আগাইতে থাকলে আপনি ওইটা নিয়েই আটকে থাকবেন। আপনার যেটা প্রোটেক্ট করা লাগবে তার উপরে জিনিসটা আপনি আটকে ধরবেন। আপনি বানাইতে চান 70,000 টাকা, 50,000 টাকা মাসে, আপনি 1 লাখ টাকাটা আঁকড়ে ধরবেন, যাতে মানুষ বা শয়তান যা ঝামেলা করার 1 লাখ টাকার সাথেই করে, আপনি 50,000 শিওর পান। দোয়া করবেন ভাই, নিজে দোয়া করবেন, ওয়াইফ থাকলে, ম্যারিড হলে ওয়াইফকে দোয়া করতে বলবেন, ওয়াইফের দোয়া 100% ইম্পর্টেন্ট। আর আপনার বাবা মার দোয়া নিবেনই নিবেন। সন্তানের ক্ষেত্রে মার দোয়া কতটা ইম্পর্টেন্ট এটা সবাই জানে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দেন বাবা অসন্তুষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যান, এটাও সবাই জানেন, তো এটা করবেন। ওকে। হ্যাঁ, আর একটা জিনিস আপনাদেরকে আমি এখানে শর্টকাট বলে রাখতেছি, যেহেতু আমরা অটোমেটিকে যাব, আপনাদের অনেক কিছু জ্ঞান স্কিল বাড়াতে হবে। তো সেই জিনিসটা আপনারা কোথার থেকে করবেন, কোথার থেকে হেল্প নেবেন, কিভাবে আগাবেন, দেখেন। To succeed in this system and maximize your income, you must be smart and resourceful. Use every tool available to support your work. এইটুকু ইংলিশ আপনারা আশা করি বুঝছেন। আপনাদের যেখানে যা টুলস সাহায্য আছে আপনার কাজে সাহায্য দিতে পারে সব বুঝে ফেলতে হবে। প্রথমত আমাদের কাজ সব ইংলিশ নিয়ে, এজন্য আমি বাংলা কথা বললেও ট্রান্সক্রিপ্টটা ইংলিশে বানানো, যাতে আপনারা বুঝতে পারেন। আপনি যদি এইটুকু ইংলিশ না বুঝতে পারেন, সার্ভেতে আপনাকে হবে না, বা এই ওয়ার্ল্ডে হবে না। এবার আপনি ধরেন ইংলিশ, ইংলিশটা এরকম হওয়া লাগবে যে আপনি তাদের ইংলিশের ভিতরে টোনটা ফিল করতেছেন। আপনাদের বাসার আপনার প্রিয় লোকটা হোক, বাবা মা হোক, ওয়াইফ হোক, বা আপনার ভাই বন্ধু হোক, আপনাকে একটা কথা বললে আপনি কথার টোনটা বুঝেন না, রাগ করে বলতেছে না, দুষ্টুমি করতেছে না, আসলে সে কি মিন করতেছে। আপনাকে ইংলিশ পড়েও সেই টোনটা বুঝতে পারতে হবে, দেন ভাই আপনি ইংলিশ নিয়ে কখনো পেন খাবেন না, তা না হলে আপনার এগুলো লাগবেই। তো এই জন্য আমি দিয়ে রাখছি, দেখেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি উইন্ডোজের একটা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশটের শর্ট কিস আমাদের টিমে গ্রুপে দেওয়া আছে। আপনি স্ক্রিনশট নিয়ে সেটা ইনডেক্সে দিয়ে দিবেন, আপনাকে অটোমেটিক ট্রান্সলেট করে বাংলা বা যে ল্যাঙ্গুয়েজ আপনি চান সেটা দিয়ে দিবে। আপনি গুগল লেন্স ইউজ করতে পারেন আপনাদের অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেলে। দেন আপনি ডাইরেক্ট ওটা পয়েন্ট আউট, মানে ক্যামেরাটা ধরলে ওটা ডাইরেক্ট ট্রান্সলেট করে দিবে। এটা গেল আপনার ইংলিশ প্রবলেম সলিউশন। দেন আপনি এআই ওয়েবসাইটের থেকে হেল্প নেবেন, আর গুগল সার্চ, এই দুটো তো লাগবেই সার্ভেতে। আপনি চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নেবেন। এইখানে chatgpt.com, আপনি একে ট্রেনিং দিয়ে নিবেন ভাই। চ্যাট জিপিটি দিয়ে কি কি করা সম্ভব এটা আসলে গেস করা আমাদের দ্বারা পসিবল না। আমরা ওরকম বাংলাদেশে আসলে ওরকম এনভায়রনমেন্ট নাই যে আমরা দাবি করবো আমরা অনেক টেক জায়ান্ট হয়ে যাবো বা আমরা অনেক কিছু বুঝি। আমরা কিছুই বুঝি না। আপনি কাজে নামেন, আপনি দেখবেন আপনি জানেনই না কিছু, একটা সফটওয়্যার কিভাবে কাজ করে। যাই হোক, আপনি চ্যাট জিপিটিকে ট্রেনিং দিয়ে নিবেন, কিছু এরকম চ্যাট লিস্ট বানায় রাখবেন। ট্রেনিং দিয়ে, ধরেন আপনি সার্ভে করতেছেন, ট্রেনিং বলতে কি বুঝায়? আপনাকে বুঝাবেন আই এম ডুইং সার্ভে অ্যাজ অ্যান আমেরিকান, আই লিভ ইন দিস স্টেট, দিস প্রভিন্স, দিস কাউন্টি, দিস স্ট্রিট অ্যাড্রেস, মাই অ্যানুয়াল ইনকাম ইজ 200K, হোয়াট শুড বি মাই দিস অ্যান্ড দ্যাট, যেটা আপনাদের প্রয়োজন। মানে ধরেন জিজ্ঞাসা করলে আপনার আহ, কোন ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি আপনার লোকেশনটা দিয়ে ওটা বুঝাই বলেন আমি সার্ভে করতেছি, হয় আমার কোন লোকেশনটা দিলে ম্যাক্সিমাম রিয়েলিস্টিক অ্যান্সারটা আসবে, ও আপনাকে দিয়ে দিবে। ইউ.কম পাবেন। কুইলবোর্ডটা হচ্ছে হিউম্যান আদার ওয়েবসাইট। আপনি ধরেন চ্যাট জিপিটিও রোবট, আর আমরা যত জায়গায় কাজ করি সব এখন এআই পৃথিবীতে। তো আপনি যদি এআই কাছ থেকে কোনো কিছু কপি করে এমন একটা জায়গায় দিয়ে দেন যেখানে এআই বসে আছে, ও ভাই ভাই চিনে ফেলবে, হ্যাঁ। তো আপনাকে ব্যান করে দিবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আরেকটা এআই এর হেল্প নিবেন, যে আপনাকে এআই এর লেখাটাকে মানুষের লেখার মতো কনভার্ট করতে হেল্প করবে। হিউম্যান আজ ওয়েবসাইট, গুগল অভাব নেই, আমরা কুইলবোট ইউজ করি, আমরা সবকিছুরই প্রিমিয়াম ইউজ করি। তো কোনো পেইন থাকে না। আপনি এটাকে হিউম্যানাইজিং করে দিবেন চ্যাট জিপিটি থেকে। ধরেন সার্ভে জিজ্ঞাসা করছে যেমন কমন যে প্রশ্নটা, আপনি যদি পৃথিবীতে কোথাও ঘুরতে যেতে পারতেন কোথায় যেতেন এবং কেন যেতেন, তো আপনি ওটাকে চ্যাট জিপিটির কাছ থেকে সুন্দর একটা শর্ট ফর্ম দিয়ে নিলেন, আই এম ডুইং সার্ভে অ্যাজ অ্যান আমেরিকান, মাই অ্যানুয়াল ইনকাম ইজ এই এত 200K, গিভ মি দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। অথবা আপনি জাস্ট ওই 5 সার্ভের ওই পেজটার বা ওই সার্ভের পেজটার কোশ্চেনের স্ক্রিনশটটা নিয়ে চ্যাট জিপিটি বলে দেন, আই এম ডুইং সার্ভে অ্যাজ অ্যান আমেরিকান, গিভ মি দ্য মোস্ট রিয়েলিস্টিক অ্যান্সার, ও আপনাকে নগদ একটা রিয়েলিস্টিক অ্যান্সার দিয়ে দিবে। ওটা বড় মনে হলে শর্ট করে নিলেন। মূল কথা হচ্ছে আপনারা কপি করে কুইল বটে পেস্ট করবেন। পেস্ট করলে ও আপনাকে হিউম্যানাইজিং ভার্সনটা দিবে, সেটা নিয়ে আপনি সার্ভেতে সাবমিট করে দিবেন। তাও ইন্টারজেক্টিভ ব্রাউজারে আপনি
কোনো কিছু কপি পেস্ট করবেন না ডিরেক্টলি, আপনি টাইপ করবেন অথবা আপনি হিউম্যান স্টাইলে পেস্ট করবেন, যেটা আমাদের ক্ষেত্রে আমরা শর্ট কি সব দিয়ে রাখছি, ওই শর্ট কি গুলো পেস্ট করলে কম্পিউটার একা একা মানুষের মধ্যে টাইপ করবে, আপনি জাস্ট বসে থাকলেই হবে। আমরা চেষ্টা করতেছি যতটা সম্ভব আপনাদেরকে অটোমেটিক করে ফেলা, আপনি যদি সময়টা কাজে লাগান ভাই, অটোমেটিক এর জন্য করা না যে আপনি যদি রেস্ট করতে পারেন, অটোমেটিক এর জন্য করা যদি আপনি সম্পূর্ণ সময়টা কাজে লাগাতে পারেন। ওকে, এখন থেকে আইপিও আপনারা যেহেতু নিজেরা চেক করবেন, আপনি এই 5টা ওয়েবসাইটে আইপি চেক করে নেবেন। এখন এই জিনিসগুলো আসলে কিভাবে আপনি আইপি কিনলেন আমরা সব শিখিয়ে দিয়েছি, তা না হলেও আমরা আবার বলে দিব, আমাদের ভিডিও আপনারা পাবেন, আপনারা কমেন্ট করলেও আমি দরকার হয় আপনাদেরকে বলে দিব, কোনো প্রবলেম নেই, যারা আমাদের টিমের সাথে না। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে দিচ্ছি, এটা আমার রেসপন্সিবিলিটিস, এইখান থেকে আমি বলছি, আমরা শুধুমাত্র আমাদের টিমের জন্য এসব করি, বাট যেহেতু আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করি সেখানে আমাদের কিছু রেসপন্সিবিলিটিস আছে, সেই হিসেবে আমরা ওইটুকু সাপোর্ট দিব। মূলত আমাদের উদ্দেশ্য নিজেদেরকে ফ্রি করা, বিজি করা না, যে আপনারা যাই কমেন্ট করবেন আমরা সব দিতে থাকবো, ওরকম না ভাই। বাট রিয়েলিস্টিক এবং পয়েন্টেবল মনে হলে আপনি কমেন্টে বলেন, আমি অবশ্যই আপনাদের জন্য টাইম বের করে এটা বলে দেবো। ওকে, ব্রাউজ স্ক্যানে আপনি এই স্ক্যান আমি আপনাদের দেখাই দিই, ব্রাউজ স্ক্যান, পিক্সেল স্ক্যান, এখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট চেক করতে পারবেন, আইপি ডাটাতে, আইপি ইনফোতে, প্রক্সি ভিপিএন ডিটেকশন, হুয়ার.নেটে চেক করবেন, আমরা এই 5টা ওয়েবসাইটে চেক করি, আমি আপনাদের শর্টকাটে দেখাই দিই। দেখেন, হুয়ার.নেট ওয়ার্ল্ড পপুলার, সবাই জানো এখানে কি দেখায়, আর ব্রাউজার স্ক্যানটাও সেম। তো এর জন্য আমি একটা ছবিতেই দেখাচ্ছি, আপনি হুয়ার.নেটে গেলেও বা ব্রাউজ স্ক্যান.নেটে গেলেও ব্রাউজার স্ক্যানে আপনি সেম দেখতে পাবেন, এরকম ওয়েবসাইট। এখানে আপনার খুলনা বাংলাদেশ আমাকে দেখাচ্ছে, আমি যেহেতু এখন বাংলাদেশের খুলনাতে আইপিটা আমার আইএসপি, আপনি এখানে ইউএসএ যেটা দিবেন সেটা দেখাবে, আপনার ক্রোম ভার্সন দেখাবে, আইএসপি দেখাবে, প্রক্সি এখানে ইএসনো দেখাবে। আপনার মূলত বিষয়টা হচ্ছে এখানে কত পার্সেন্ট দেখাচ্ছে, দেখেন আমার ঘরের ওয়াইফাই এর আইএসপি 87%, বাট আমরা যে আইপি নিয়ে কাজ করি সেটা এখানে 100% দেখায়। এই একটা। দেন আপনি সেকেন্ড ওয়েবসাইটে গেলেন, পিক্সেল স্ক্যান, এখানে আপনি আপনার আইপির ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারবেন, আপনি ইউজ করতেছেন কিনা, ডিটেকশন হচ্ছে কিনা, আইপি কেমন, আইপির ফিঙ্গারপ্রিন্ট আছে কিনা, কোনো ব্যাড রেপুটেশন আপনি এখানে চেক করতে পারবেন, সবগুলো ঠিক পাবেন। আর এগুলো তো আইপি চেক করবেন আর কি, সরি। এরপরে ওয়েবসাইট আইপি ডাটাতে গেলে আপনি এখানে লিঙ্ক তো আমরা দিয়ে রাখবো, আপনি এখানে দেখতে পাবেন আমার বাসার ওয়াইফাই হাই রিস্ক 34 থ্রেড 2, এটা আমার রেগুলার আইএসপি, তো আমার কোনো পেইন নাই। বাট আমরা যখন সার্ভের কাজ করব বা ফেস টুতেই করবো, তখন আমরা 100% অথবা 94, 98, 92 এরকম রেটিং এর আইপি নিয়ে কাজ করবো, আপনাদের যে আইপি আমরা দিই সবই 90+। ওকে, দেন আইপি ইনফোতে, এখানে আসলে আইপি ইনফোতে যে প্রোডাক্টসে যাইতে হয়, প্রক্সি ভিপিএন ডিটেকশন এপিআই তে গেলে আপনি আপনার আইপি এর ইনফরমেশনটা পেয়ে যাবেন, বাট আমি লিংক দিয়ে দিব, সমস্যা নেই, আমাদের টেক্সট ডকুমেন্টও আছে, আর তাছাড়া আমি দরকার হয় আমাদের ইসেও দিয়ে দিব ডিসক্রিপশনে। আপনি এখানে ইওর আইপি তে ক্লিক করলে আইপি সম্পর্কে এই জিনিসগুলো দেখতে পাবেন, ট্রু ট্রু আপনার সার্ভিসটা এখনো চলতেছে কিনা, বাকি সব ট্রু ফলস ঠিক আছে কিনা, টর ইউজ করতেছেন কিনা, এই জিনিসগুলো। হ্যাঁ, দেখেন আমার বাসার ওয়াইফাইতে ভিপিএন ট্রু, প্রক্সি ফলস আসতেছে, যাই হোক, গেল আমাদের আইপির এটা। এই 5টা ওয়েবসাইট আপনি আইপি চেক করবেন। এখন এই জিনিসটা আসলে কেন ম্যাটার করে, আপনার সার্ভে প্ল্যাটফর্মে যদি আপনি এমন কোনো আইপি ইউজ করেন যেটা আইপি মিসম্যাচ করতেছে, ফিঙ্গারপ্রিন্ট খারাপ আছে, বা আপনি কি বলবো, আপনি একটা লোকেশন দিয়ে কাজ করতেছেন ওটা অন্য লোকেশনে চলে যাচ্ছে, অনেক ঝামেলা হয়, তো আপনি আইপিটা সেম রাখার চেষ্টা করবেন, যাতে আপনি ওই বাসারই মানুষ, ওই বাসার থেকে কাজ করতেছেন সবসময়। হুম। আর আমার রিকমেন্ডেশন থাকবে এই টুলস গুলো আপনারা বুকমার্ক করে সেভই করে রাখেন টুলস হিসাবে, এইগুলা লিঙ্কগুলা। ওকে, আমাদের হেল্প কোথা থেকে নিব এটা বলে দেওয়া হয়ে গেল। এবার ভাই, এত সবকিছু বলার পরে আপনি ভাবতে পারেন যে ঠিক আছে, তাহলে তো সব আমিই করতেছি, কোম্পানি আর লাগবে না, সাপোর্ট আর কি দরকার। ভাই আপনি এমন এমন প্রবলেম ফেস করবেন যেটা আপনার কোনো আইডিয়া নেই, আমি আপনাকে জাস্ট বলি, আপনি একটা অ্যাকাউন্টে 5টা অ্যাকাউন্টে 10টা অ্যাকাউন্টের নলেজ রাখেন, আমরা এট এ টাইম 50টা 100টা অ্যাকাউন্টের উপরে নলেজ, আমাদের মেসেজই দেয় প্রবলেম ফেস করবে, তো বুঝেন কত রকম প্রবলেম আপনি ফেস করতে পারবেন, সেটার আমাদের কি ধরনের আইডিয়া আছে। তো আপনার যে প্রবলেমগুলো আপনি এরপরে ফেস করতে পারেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইস্যু, ব্লক, কেওয়াইসি হচ্ছে না, মানে ভেরিফাইড হচ্ছে না, ইমেইল অ্যাক্সেস রিওয়ার্ড, ইমেইলে ম্যাক্সিমাম টাইম হয় কি এরকম যে আপনার আহ ধরেন আপনি যুদ্ধ করে অ্যাকাউন্ট ভেরিফাইড করলেন, টেকনিক্যাল ইরর দিল না, রেওয়ার্ড আপনি পেয়ে গেলেন, কিন্তু আপনার মেইলে রেওয়ার্ড আসে না, আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করলেন, সাপোর্টের মেইলে আপনার মেইলে আসতেছে কিন্তু রেওয়ার্ডের ইমেল গুলো আসতেছে না। এই ধরনের প্রবলেম গুলো ফেস করবেন, আমরা সব সমাধান আপনাকে দিয়ে দিব। আইপি প্রবলেম ফেস করবেন কিভাবে, আসলে কোন প্ল্যাটফর্মে আইপি কিনবো, কি দেখি,
আমরা শিখাই দিছি, তারপর আপনি ফেস করবেন। কারেন্ট চলে গেছে, কারেন্ট আসছে, আমার আইপি চেঞ্জ হয়ে গেছে, এরকম আজগুবি প্রবলেম কখনো শুনছেন? এইসবও ফেস করবেন। যাই হোক, পারফর্ম পেমেন্ট গেটওয়ে ইরোর্স থাকে, যেমন টেকনিক্যাল ইরোর টিরোর আসে, ওইগুলোতে কিভাবে কি হ্যান্ডেল করতে হবে আমরা ট্রিক্স লুপহোল সব বুঝাই দিব, যাতে আপনার ইনকামটা সলিড আসে। বাট আপনাকে ভাই 1 মাস থেকে 2 মাস গাধার মতো খাটা লাগবে, একটা জিনিস দাঁড় করানো সহজ না। আপনি যদি 2টা অ্যাকাউন্ট দাঁড় করাইতে চান 1 সপ্তাহ যথেষ্ট, কিন্তু আপনার রেগুলার ইনকাম দাঁড়াবে না। আপনি 7 দিন 5 দিন করবেন, তারপর আর পাবেন না ইনকাম। আহ যত ধরনের সেটআপ ডিফিকাল্টিজ আছে, কিভাবে নাইট প্রক্সি সেটআপ করব, কিভাবে ইন্টিগ্রেটিভ ব্রাউজার সেটআপ করব, কিভাবে আমি কাজগুলো মানে সিসি ক্লিনার, টেম্প ফাইল, প্রিফেস ফাইল সেটআপ করব, ওই জিনিসগুলো আমরা শিখাই দিছি। তারপরেও কমেন্ট করেন যদি প্রবলেম হয়, আমি একবারে সমাধান করে দিয়ে নিজেকে ফ্রি করতে যাচ্ছি। মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজ করতে হয়, এই প্রবলেমটা ফেস করবেন, আমরা আপনাদেরকে বুঝাই দিব, নো প্রবলেম। যেটা যেটা আপনারা বুঝেন না, জেনারেল ধারণা তো সবারই আছে। রেওয়ার্ড মিসিং হলে কিভাবে টাকাটা আনা যায়, সেটাও আমরা এতদিন করে দিতাম। আমাদের টিমের একটা ছেলে শান্ত, তার $10 উইথড্র দিছে, রেওয়ার্ড আসেনি, আমরা তারটা এনে দিছি। আবার হিমেলের আমরা টোটাল $40-50 মতো আমরা এক্সট্রা আনছি, যেটা আমাদের দিছিল না। তো আমরা আপনাদেরকে ওটা শিখাই দিব, নিজেই আনতে পারবেন। হুম। প্ল্যাটফর্মের আপডেটস এর উপরে আমাদের অনেক কিছু চেঞ্জ হইতে পারে, আরো হাজার হাজার প্রবলেম পাবেন। তো আমি বলতে চাই, আপনি হাম্বেল থাকেন, কাজের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হাম্বেল হন। আপনি বিশ্বাস করেন যে আপনার পরিশ্রমে আসলে আসবে না কোনো কিছু, আপনার রবের দয়ায়, ভিক্ষায়, যেভাবেই বলেন না কেন সেভাবেই আসবে সবকিছু। হাম্বেল থাকেন। সেকেন্ড, আপনি পেশেন্ট হন, ধৈর্যশীল হন। দেখেন ভাই, দোয়া কবুল হওয়ার যে শর্তগুলো আছে, সেম শর্তগুলো এখানে অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। ধৈর্যশীল হইতে হবে, বিরক্ত হওয়া যাবে না, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আর চেষ্টা করতে থাকবেন। এখনই লাগবে, এখনই লাগবে, এরকম করবেন না। হ্যাঁ। আর সিস্টেমটাকে রেসপেক্ট করবেন, কারণ আমরা একটা সিস্টেম দাঁড় করতে চাচ্ছি। দেখেন, বোঝার চেষ্টা করেন, একটা সিস্টেম সুবিধা আমি আপনাদেরকে সবাইকে এক্সপ্লেন করছি। আমরা যখন, আপনি একা যদি কিছু করেন, আপনি একদিনে 10 ঘন্টা, ভাই আপনি 18 ঘন্টা কাজ করতে পারবেন, এর উপরে পারবেন না। কিন্তু আমরা টোটাল, আমার যদি সব টিম যার যার মতো কাজও করে, আমি জাস্ট মাত্র 20 জন লোককেও নেই, নিয়ে 2 ঘন্টা করে সময় দিই একদিনে, আমি 2 ঘন্টা সময় দিই, সবাই 2 ঘন্টা সময় দেয়, আমাদের অলরেডি 40 ঘন্টা সময় হয়ে যাচ্ছে। আপনি একদিনে 18 ঘন্টা সময় দিয়ে যা করতে পারবেন, আমি 2 ঘন্টা সময় দিয়ে সেটা করতে পারবো, 40 ঘন্টা সমান কাজ করতে পারবো। কিন্তু এটার খারাপ দিক হচ্ছে, একটা সিস্টেমের সাথে আগানো কষ্ট। আপনার শরীর যত বড় হবে, আপনার হাঁটতে তত বেশি কষ্ট হবে, বাট আপনি মানে তত শক্তিশালী, ভারী হবেন আর কি, ওজন হবে তত বেশি। একইভাবে আপনি একা যদি কোনো একটা দাঁড়িপাল্লা দাঁড়ান, ওজন কম হবে, কিন্তু আপনার দাঁড়িপাল্লায় উঠতে কোনো কষ্ট হবে না। তো সিস্টেমটাকে দাঁড়ানোর সুযোগ দেন, গ্রো করার টাইম দেন। রেসপেক্ট পিপল ব্রো, রেসপেক্ট পিপল, রেসপেক্ট দ্য পিপল হু আর সাপোর্টিং ইউ ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আপনি রেসপেক্ট করেন, তা না হলে দাম, অহংকার সব শেষ করে ফেলে। ওকে, এবার আমি আপনাদেরকে বলি আসলে জিনিসটা হবে কিভাবে। যে টাকা পয়সার কথাগুলো হলো সিম্পল। আমাদের প্রাইসিং ব্রেকডাউন, আমাদের কাছ থেকে আপনি আইপি নিতে পারবেন। আমরা শুধুমাত্র প্রাইভেট রেসিডেন্সিয়াল আইপি ইউজ করি, আমরা ভিপিএস ইউজ করি না। আমাদের আইপি আমাদের স্ট্রাকচার ওয়াইজ পারফেক্ট ভাই। আমাদের এরকম আইপি লাগে না যেটা 24 ঘন্টা চলবে। আমাদের এরকম আইপি লাগে যেটাতে আমি একটা অ্যাকাউন্টে একটা আইপি দিয়ে ঢুকবো, আমার কাজ শেষ, আমি অন্য প্ল্যাটফর্মে সেম আইপি দিয়ে কাজ করব, কাজ শেষ, আমার আইপিও শেষ। আমার অ্যাকাউন্ট তো 2-3টা, তো আমি আবার আরেকটা আইপি নিয়ে আমার নতুন অ্যাকাউন্টে ঢুকবো, ওই প্ল্যাটফর্মে কাজ করবো, অন্য প্ল্যাটফর্মে কাজ করবো, আইপি শেষ, আমি অন্য অ্যাকাউন্টে অন্য আইপি নিয়ে ঢুকবো। তাহলে আমাদের এক অ্যাকাউন্টে মাল্টিপল আইপি হবে না। কারণ আপনার পার প্ল্যাটফর্ম 3টা করে অ্যাকাউন্ট ম্যানেজ করতে হবে রেগুলার ইনকাম পেতে গেলে। 3টা প্ল্যাটফর্মে 3টা অ্যাকাউন্ট মানে 9টা অ্যাকাউন্ট। আপনি একটা আইপি কিনে 3টা অ্যাকাউন্টে 2টা করে সার্ভে করে অ্যাকাউন্টটা অফ করে দেন, আইপি শেষ, আপনার অ্যাকাউন্ট বন্ধ, আইপি বন্ধ। আপনি নতুন একটা আইপি নিলেন, নিয়ে আপনার সেকেন্ড অ্যাকাউন্ট যেটা 3টা প্ল্যাটফর্মে আছে, ওটাতে আপনি 3টা প্ল্যাটফর্মে দুটো দুটো করে কাজ করে রাখলেন, শেষ। আমাদের আইপি লাগে এরকম, যেটা আমাদের টাইম দেয় 6 থেকে 12 ঘন্টা, কারণ আমাদের অ্যাকাউন্ট অনেক বেশি। আমরা এক অ্যাকাউন্টে 24 ঘন্টা পাই না, তাহলে অ্যাকাউন্টের হেলথ খারাপ হয়ে যায়। যাই হোক, পার আইপি আপনি 15 টাকা করে কিনতে পারবেন, যে টেস্টিং হিসেবে নিতে চান, কোনো সমস্যা নেই। আর 100টা আইপি কিনলে আপনি 1450 টাকায় পাবেন, আর 1000টা আইপি কিনলে আপনি 1000 টাকা ছাড় পাবেন ভাই, 14,000 টাকায় আপনার পার আইপি কস্ট চলে আসবে 14 টাকা। এখন আপনি দেখেন, আপনি যদি পার কাজে একটা করে আইপিও নষ্ট করেন, একটা অ্যাকাউন্টে আপনি 5 সার্ভেতে 5টা কাজ করলে উইথড্র পাবেন। আপনি একটা আইপি নিয়ে একটা কাজ করলেন, তাহলে 5টা কাজে আপনার 5টা আইপি গেল, আপনার 75 টাকা চলে গেল, কিন্তু আপনি ইনকাম করবেন 500 প্লাস। তো এটা কোনো বিষয় না ভাই।
শেখার ক্ষেত্রে। কিন্তু যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার 15 টাকায় 500 টাকার 515 টাকা আসা লাগবে, বুঝছেন? আমাদের টিমে একজনের 15 টাকায় 1030 টাকা আসে। আপনি ওই পর্যায়ে যাবেন, সময় দেওয়া লাগবে। যাই হোক, আইপি আমাদের কাছ থেকে এই টাকা দিয়ে কিনতে হবে ভাই। আইপি আমার কেনা লাগে, আমি আপনাদেরকে সেই রেটেই দিচ্ছি। এক্সচেঞ্জ রেট আমি $1 110 করে আপনাদেরকে দিতে পারবো আপনাদের আর্নিংস এর। আর আমরা যদি ডলার কিনে কোনো কিছু করতে হয়, ইউএস মোবাইল নাম্বার কিনতে হবে, বেটা কিনতে হবে, ওটা কিনতে হবে, সেক্ষেত্রে আমাদের ডলার কিন্তু 127 টাকা করে, বাইন্যান্সে আপ ডাউন করে 126, 80 পয়সা, 125, 99 পয়সা। কিন্তু আমাদের আসলে অ্যামাউন্ট তো কম, 10,000 20,000, তো আমরা রেট পাই 26 27 এরকম 25। 25 পেলে তো মহা খুশি। যাই হোক, অ্যাভারেজে 27 রাখছি, 26.8 আসে। ইউএসএ নাম্বার আমরা যেহেতু তিনটা ওয়েবসাইট এখন আপনাদের অ্যাকাউন্ট করতেছি, এই জন্য তিনটা লেখা, আপনি যে কোনো ওয়েবসাইটে নাম্বার পেয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। হেইপিকি, স্ট্যান্ডার্ড সার্ভে, প্রাইম ওপিনিয়ন, প্রাইম এজ, যা যা আছে সব টপ সার্ভে। আমরা আপাতত এটা দিচ্ছি। 5 সার্ভেতে আমরা পার ইউএস নাম্বার 65 টাকা, হেই ক্যাশে 65 টাকা, আর্নেস্টারে 65 টাকা নিই, কারণ আমাদের 50 সেন্ট করে নাম্বার কাটে। আর এই নাম্বারটা প্রোফাইলে লিখে রাখবেন, এটা টাকা যদি হারায় যায় তখন আনতে কাজে লাগে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে। এটা গেল আমাদের টোটাল ফিউচার প্ল্যান। এখন থেকে আমরা এইভাবে আগাবো। আপনাদেরকে আমরা 5 সার্ভেতে অ্যাকাউন্ট খোলা শিখাই দিব। আপনাদের এখন আমি সামারি বলে দিই, কাজ হবে নিজের যতগুলো অ্যাকাউন্ট লাগবে, ধরেন আপাতত 9টা, 3টা প্ল্যাটফর্মে 3টা করে অ্যাকাউন্ট, আপনি তো একদিনে পারবেন না। যে নতুন তার 9টা করতে মনে হয় 2 মাস লেগে যাবে, আর যে পুরাতন তার হয়তো 1 মাস লেগে যাবে। যাই হোক, আপনি একটা জিমেল খুলবেন। আপনার ধরেন ভাই বছরে 20টা জিমেলের মতো লাগবে। 20টা জিমেল খোলা কোনো বিষয় না, আমরা আপনাদের 50টা 100টা করে জিমেল সাপ্লাই দিছি। তো আপনি একা এটা করতে পারতে হবে। আমরা দরকার ওখানে ট্রিক শেখাই দিব, কোনো প্রবলেম নেই, কমেন্ট করেন তাহলে, অথবা আমার পর্যন্ত নলেজ পৌঁছে দিন, আমি করে দিব। যাই হোক, আপনার কাজটা হচ্ছে আপনি জিমেলটা খুলবেন, আমাদেরকে বলবেন, আমরা এসএসএনটা আগেই প্রোভাইড করে রাখবো, কোনো প্রবলেম নেই, আপনার কাছে থাকবে। আপনার যে কটা এসএসএন লাগবে বলবেন, আমরা দিয়ে রাখবো। আপনি এসএসএন এ ব্যাকিং এ আইপিটা কিনলেন, সেই আইপিটা আপনি অ্যান্টি ডিটেকটিভ ব্রাউজারে সেট আপ দিলেন। আপনি গুগলে গেলে আইপিটা চেক করলেন ওই 5টা ওয়েবসাইট থেকে, জাস্ট আপনার সন্দেহ দূর করার জন্য। তারপরে আপনি 5 সার্ভেতে গেলেন, হেই ক্যাশে গেলে হেই ক্যাশে, আনস্টারে গেলে আনস্টারে গেলেন। প্রথমবার হলে লগ ইন অথবা সাইন আপ দিয়ে ইমেলে গেলেন, আপনার জিমেইলে একটা কনফার্মেশন লিংক আসবে। কি পয়েন্ট, আপনি জিমেল খুলবেন বাংলাদেশি, আপনি সেই জিমেলটা ভাই আমেরিকান আইপিতে লগ ইনই করবেন না। ম্যাক্সিমাম মানুষজন ভাবে কি, আমি আমেরিকান সার্ভার করতেছি, আমি আমেরিকান জিমেল খুলবো, আইপি তো আছে, তো সমস্যা কি। ইভেন $1.5 খরচ করে জিমেল ভেরিফিকেশন করায় গুগল ভাই স্টেজ দিয়ে। ভাই পেইন নিয়েন না, যেটা সিম্পলি হয় মাথায় রাখবেন। You need to focus on every single details, but you need to simplify the details. আপনাকে সব ডিটেলস সিম্পলিফাই করে ফেলতে হবে, আর প্রতিটা ডিটেলস এর উপরে ফোকাস করতে হবে। যেটা সিম্পল করা যায় সেটা কমপ্লিকেটেড করে করার কোনো প্রয়োজন নেই। আপনি বাংলাদেশি জিমেল খুলবেন, আপনার লিংক আসবে জিমেইলে, আপনি মোবাইলে হোক পিসিতে হোক, আপনি বাংলাদেশি ক্রোমে যে জিমেলটা ঢুকলেন, মেইলটায় গেলেন, লিংকটা ওখানে কপি লিংক অ্যাড্রেসটা ক্লিক করলেন, আপনি লিংকটা নিয়ে আমেরিকান প্ল্যাটফর্মে যে পেস্ট করে দিলেন আপনার ডিটেকটিভ ব্রাউজারে। আপনার তো জিমেল আমেরিকানে লগ ইন করার প্রয়োজন নেই। যাই হোক, অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল, আপনি সার্ভে শুরু করলেন, যেভাবে আমরা বুঝিয়ে দিছি। আপনি সার্ভে এইভাবে একটা অ্যাকাউন্টে 2টা সার্ভে করে রেখে দিলেন, দেন আপনি আরেকটা প্ল্যাটফর্মে হেই ক্যাশে যে আপনি সেম জিমেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুললেন। এই ক্ষেত্রে আমরা যেহেতু সব ইনসাইড প্রাইম ইনসাইড কোম্পানির আন্ডারে, আমরা রিকমেন্ড করি আলাদা, বাট সমস্যা নেই, আপনি জিমেলটা সেম রাখেন। আমরা এসএসএন কোনো কাস্টমাইজ করা লাগে কিনা এটা আমরা আপনাকে জানাতে থাকবো, কোনো প্রবলেম ফেস করবেন না। আপনি ধরেন সেম জিমেল সেম ইসে নামটা চেঞ্জ করে এসএসএন আপনি আবার হেই ক্যাশে অ্যাকাউন্ট খুললেন, 2টা কাজ করে রেখে দিলেন, আপনি প্রায় আর্ন স্টার অ্যাকাউন্ট খুলে 2টা কাজ করে রেখে দিলেন, আপনার আজকের কাজ শেষ ভাই। আপনি আগামীকালকে আবার আসবেন, আবার 3টা অ্যাকাউন্টে একবার করে একটা আইপি নিয়ে ঢুকে আপনি দুটো দুটো করে কাজ করে রাখবেন। আপনি এক আইপি দিয়ে 3টা প্ল্যাটফর্মে ঢুকতে পারবেন, কোনো প্রবলেম নেই। আমরা সেম প্ল্যাটফর্মে সেম আইপি দিয়ে 10টা অ্যাকাউন্টেও ঢুকছি। আপনাকে নলেজটা থাকা লাগবে, ব্রাউজারের কুকিজ নলেজটা আপনার থাকা লাগবে। এবার যারা আসলে গ্রো করতে চায় তাদের জন্য, যারা টাকা ইনকাম করতে চায়, আপনি 3টা কাজ করে ঘুমায় যাবেন না। আপনি 3টা অ্যাকাউন্ট খোলা শেষ, আপনি আইপি ক্যান্সেল, নতুন আইপি নিয়ে আপনি আবার নতুন এসএসএন এ আবার 3টা প্ল্যাটফর্মে 3টা অ্যাকাউন্ট খুলবেন, এক একটা করে। আপনি আবার একটা একটা করে 3টা খুলবেন, 9টা অ্যাকাউন্ট খুলে আপনি রেস্টে যাবেন। পরের দিন আপনি 9টা অ্যাকাউন্টে একটা করে কাজ করবেন, আপনার ডেইলি 9টা কাজ হবে ভাই, একটা করে করলেও। আপনার অ্যাকাউন্টের হেলথও মেনটেন থাকবে, উইথড্রটাও অনেক পরে আসবে, আবার যখন আসবে তখন একসাথে আসবে, ভালো একটা ফিল আপ হবে। অ্যাকাউন্ট গুলো যদি ভেরিফাইড না হয়, প্রথম পেইন্টটা যেটা বলতে চাচ্ছি, আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়া পর্যন্ত প্রতিটা প্ল্যাটফর্মে 3টা আপনাকে যুদ্ধ করে যাইতে হবে ওদের সাথে।
যখন আপনি ভেরিফাইড অ্যাকাউন্ট পেয়ে যাবেন তখন আপনি স্ট্রাকচার ওয়াইজ আগাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে যুদ্ধ করতে হবে। আর এতদিন আমরা আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়া পর্যন্ত ফুল খরচ আমরা বেয়ার করতাম, আপনাদের কাছ থেকে মাত্র 500 টাকা নেওয়া হতো, আপনাদেরকে আইপি দিয়ে দেওয়া হতো, টোটাল যতগুলো লাগবে, মোবাইল নাম্বারের একটা টাকাও কাটা হতো না, ফুল মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হতো। এমন আর লোক আছে যারা 10টা মোবাইল নাম্বার নিয়েছেন আমার কাছ থেকে, আমি 1 টাকাও নিইনি। আমরা পুরাতনদের কাছ থেকে মোবাইলের টাকা নিচ্ছি। আমি এই মাসে 2000 টাকার উপরে মোবাইল নাম্বার খরচ করছি, আর আমি আপনাদের কাছ থেকে কাটছি 265 টাকা মনে হয় মোবাইল নাম্বারে, আপনাদেরকে তো ডিটেলস দিছি। তো এখন থেকে আমরা এটা চেঞ্জ করবো। তো আপনি যত আইপি লাগে খুশি আপনি অ্যাকাউন্ট ভেরিফাইড বানাইতে থাকেন, চেষ্টা করতে থাকেন। আইপি কস্ট ওইটা, আপনার যত লাগে খুশি আপনি মোবাইল নাম্বার দিতে থাকেন, আপনার কস্ট ওইটা। এখানে কোনো মানে আমার পক্ষে আর 50 জনের এক খরচ একা বের করা পসিবল না, আমরা ফেস টু তে ইনভেস্ট করতেছি। ওকে, শেষ, আপনি কাজ এইভাবে আগাইতে থাকবেন। এখন এই কাজটা আপনাকে একা একা নিজে নিজে করতে গেলে কোন কোন জিনিসটা সাপোর্ট লাগবে যেটা আমরা অলরেডি দিই নাই, এক একজনের এক এক রকম ভাই আইকিউ লেভেল, তো এক একজনের এক এক রকম সাপোর্ট লাগবে। আপনারা আমাকে কমেন্ট করেন, আমি আপনাদেরকে জানাই দিব। আপনারা আপনাদের টিম লিডারের সাথে কন্ট্যাক্ট করেন, আমি আপনাদেরকে জানাই দিব, কোনো প্রবলেম নাই। জাস্ট পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা ডিস্টার্ব করবেন না। তারপরও পুরাতনদের জন্য এটা না, পুরাতনরা তোমরা ভাই দাঁড় করানো পর্যন্ত আমি সবসময় আছি। আর নতুনদের জন্য তোমরা তোমাদের টিম লিডার সব, আর যার টিম লিডার সাপোর্ট দিতে পারবে না, সেম রুলস এর রুলস, আপনারা ব্যাক চলে আসবেন আমার কাছে, আমি আবার আপনাদের একজনের আন্ডারে ই করে দিব, সে আপনাদেরকে সাপোর্ট দিবে অথবা আমি আপনাদেরকে সাপোর্ট দিব। ওকে, থ্যাংক ইউ। আমাদের ফেজ টুর জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ফেজ টুটা স্টেবল হলে আমরা আপনাদের সাথে সেটাও শেয়ার